জয় জগন্নাথ বলেই আজকে ব্লগটা শুরু করছি। শুভ সকাল সবাইকে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মাম ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে জগন্নাথ দেবকে একটু মাখন আর মিষ্টি দেওয়ার জন্য চলে এসেছে। জগন্নাথ দেবের সাথে সাথে সমস্ত ঠাকুরকে এমনি আমরা ঠাকুরকে দুবার দিই দিনে, সেটা তোমরা জানো। আর এখন জগন্নাথ দেব এসছে তাই 3বার দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের দেওয়া হলো আজকে মিছরি আর হচ্ছে কি মাখন। মাম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে স্নান করেনি, ওটা করে নিয়েছে, ঠাকুরকে দিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের জন্য করে নিয়েছে ব্ল্যাক কফি, আর আগের দিনের একটু পোলাও আলুর দম ছিল, আর তার সাথে ডিম সেদ্ধ করা হয়েছিল। দিদির পোলাও আলুর দম খায়নি, দিদি বাড়িতে নিয়ে গেছিলো, ডিম সেদ্ধটা দিদি খেয়ে গেছিলো। তো একই থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি খুব সামান্যই পোলাও, 2 গাল পোলাও, 1 গাল আলুর দম খেয়েছি, ভাই বোন ওরাই খেয়েছে, আর একটা করে ডিম সেদ্ধ। আর যেটা ছাড়া আমাদের সকালটা অসম্পূর্ণ সেটা হচ্ছে ব্ল্যাক কফি মাম করে নিয়েছিল। তারপরে আমরা টুকটাক যা কাজবাজ থাকে সেগুলো সেরে নিয়ে মাম স্নান করে মামকে আবার দুপুরবেলা সেবা দিতে হবে ঠাকুরকে। আজকে আর সেরকম কোনো রান্না করা ভোগের আয়োজন রাখিনি। আজকে ঠাকুরকে ফলাহার করানো হয়েছিল। আজকে ঠাকুরকে সমস্ত ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছিল, আর যে ফলটা মাম কাটতে পারবে সেরকমই ফল নিয়ে আসা হয়েছিল। যদিও তাও আমি ভেবেছিলাম মাম এটাও হয়তো কাটতে পারবে না। আমি স্বর্ণাকেও বলেছিলাম। স্বর্ণা যখন অবশ্য এসেছিলো তার আগে মাম বললো আমি পারবো। তো মাম কেটে দিয়েছিল। কলাটা ছিল, কলাটা তো কাটার কোনো ব্যাপার নয়। শসা ছিল আর পেয়ারা ছিল, পেয়ারাটাই কাটার ব্যাপার ছিল, যে মাম যদি হাত কেটে ফেলে শক্ত হয়তো পেয়ারা, আর ও তো কাটতে অভ্যস্ত নয়, তার জন্য 1বার 2বার কেটে ফেললে অভ্যাস হয়ে গেলে তখন আর কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, মাম দেখো সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নিয়ে মাম ফল দিয়ে গুছিয়ে মা আমার রায়ন মিলে পুজো দিয়ে দিচ্ছে। কারণ আমি তো ঠাকুর ঘরের দিকটা একেবারেই আসতে পারছি না। আমারও স্নান হয়ে গেছিলো কিন্তু আসতে পারছিলাম না। তবে মাঝখানে একবার ডেকেছিল, কারণ অনেক ফল কেটেছিল, সেই ফলটা বাটায় সব আটছিল না ঠাকুরের। তো আমি বললাম যা আটছে আটিয়ে দে, যেটুকু আটছে না প্রসাদের সাথে মিশিয়ে দিলে প্রসাদ হয়ে যাবে, সবাই মিলে ভাগ করে ফলই তো খেয়ে নিতে পারবো। তো যাই হোক, মা এবার সুন্দর করে ঠাকুরকে ভোগ লাগিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছে। মানে কি সুন্দর লাগছে দেখো। আজ আর জগন্নাথ দেবকে সেভাবে আমরা মুকুট পরাইনি, আজকে শুধু সুন্দর করে জামা পরিয়ে আমরা রেখেছি। আর দুজনে মিলেই পুজো দিচ্ছিলো মা আমার রায়ান। তারপর যখন মাম ওই কর্পূর দিয়ে আরতি করেছিল, আরতি করার পর তারপরে আমাকে একটু শীষ নেওয়ার জন্য ডেকেছিল, যে মা একটু কর্পূরের শীষটা নিয়ে যাও। যদিও সেটা রায়ন আমাকে দিয়ে দিয়েছিল, নাকি আমি নিয়েছিলাম খেয়াল নেই। যাই হোক, তারপর আমি বললাম যে সাবধানে রাখিস, ওরা তো অতটা অভ্যস্ত নয়। দেখো কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আরেকজন এসছে পাকা বুড়ি। জগন্নাথ কোথায়? জগন্নাথ দেব উঠেছে ঘুম থেকে, কী যে মিষ্টি মিষ্টি করে বলে না এসে। যাই হোক, উজানো এসে বলে, প্রতিদিন একবার করে উজানো জগন্নাথ দেবকে এসে দেখে যায়। যাই হোক, আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই একটা নিশ্চিন্ত যে কাজ, একটা বড় কাজ হয়ে গেছিলো আমাদের। আমরা এখানে বসে একটু ওই আলোচনা করছিলাম, কারণ আমাদের পরের দিন ছিল হচ্ছে, মানে আমার ঘরে পরের দিন একটু ভোগের আয়োজন ছিল, অন্ন ভোগ দেব। তো আমি সত্যিই খুব টেনশন করছিলাম যে কীভাবে কী হবে। স্নান করতে করতে এতটাই টেনশন হচ্ছিল আমার, যে আমি কী করব বুঝে উঠতে না পেরে আমি স্নান করে বেরিয়ে এসে আমি বনিকে ফোন করে দিয়েছি, আমার মামাতো বোনকে, বনিকে। কারণ এবার তো পুজোয় কাউকেই সেরকমভাবে কিছু বলছি না। আর ওইদিকে বনিকে ফোন করেছি এই কারণেই, কারণ আমার বরের পক্ষে সমস্তটা একা সামলানো অসম্ভব ছিল, অসম্ভব। তো ওই জন্য আমি ভাবলাম যে না, ওকে ফোন করে দেখি, তো তুই আসতে পারবি। আমার হেজিটেশন হচ্ছিলো, কারণ ওর মেয়ের এক্সাম ছিল মানডেতে, তার জন্য আমার হেজিটেশন হচ্ছিলো যে কী করে কি বলবো না বলবো। কিন্তু হেজিটেশন না করে বলিয়ে দিলাম, কারণ বৌদির পক্ষেও আসা পসিবল ছিল না, কারণ বৌদি যেহেতু টিউশন করায়, বৌদির টিউশন থাকে। আর আগের দিন না আসলে, ভোর থেকে রান্না না করলে আমি কিছুতেই 1টার মধ্যে ভোগ লাগাতে পারবো না, আমার সেই 2-2:30 বেজেই যাবে। তার জন্যই এটা করা। আর যেহেতু আমি কিছু করতে পারবো না, তার জন্য আগের দিন আসতে হবে, তার জন্যই বলা। কারণ না, কিছু কিছু জিনিস আছে, ম্যাক্সিমামটাই দেখতেই পাবে এই ব্লগে, যে স্বর্ণা সমস্ত সবজি কেটে দিয়ে গেছে 2 ঘন্টা ধরে। তো ওই জন্য আমি ভাবলাম বনিকেই ফোন করে দিই। বৌদি তো আগের দিন আসতে পারবে না, বৌদি তো টিউশনে আছে, তাই আমি বনিকে ফোন করলাম। বনি বলল হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাব। জগন্নাথ দেবের ভোগের রান্না যখন, ও শুনেই একদম না করেনি। তো যাই হোক, ওইদিকে আগের দিনে খেলা চলছিলো, হাইলাইটস রায়ন দেখতে বলছিলো, তাই দেখছিলাম। বনি চলে আসবে বললো, তখন আমি একটু নিশ্চিন্ত হলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমার তো খাওয়া দাওয়া হয়েও গেছে, আর ইতিমধ্যে চলে এসছে আমাদের 1 2 3 4
4টে পার্সেল, 1 2 3 4 5 5টা পার্সেল চলে এসছে। কী পার্সেল এসছে দেখতেই পাবে। আর সত্যি কথা বলতে এখন দেখলে তোমরা অতটা ভালো করে বুঝতেও পারবে না। তো এইটা এসেছিলো ঠাকুর ঘরের জন্য অর্গানাইজার, আর যা এসেছিলো সেগুলো যতক্ষণ না আমার ঘরে সাজানো হচ্ছে বা সুন্দর করে অর্গানাইজ ওয়েতে রাখা হচ্ছে তোমরা কিছু বুঝতে পারবে না। তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাম বললো না খুলি একটু, বললাম ঠিক আছে বেশ খোল, দেখতে পাবে হয়তো পরের ব্লগেই দেখতে পাবে। আর কেমন লাগবে সেটাও কিন্তু জানাতে ভুলবে না, সেটাও অবশ্যই জানাবে। এগুলো সমস্ত কিছু মেয়ের আবদারে ঘর সাজাতে ভালো লাগছে, ঠিক আছে টুকটাক কুচকাচ্ছো জিনিস, খুব বেশি তো জিনিস নয়, অল্প অল্প করে ঠিক আছে সাজা। ঘর সাজাতে সব মেয়েদেরই ভালো লাগে, মেয়েদের ঘর সাজানোটা একটা সত্যিই নেশা, আর কিছুই না। তো যাই হোক, এই দিকে আমাদের দেখো এই সমস্ত নিয়ে বসে পড়েছি। আর আজকে রায়ানকে নিয়ে দুপুরবেলা বেরোতে হয়নি, আজকে অফ ডে ছিল রায়ানের, তাই আর আজকে বেরোনোর দরকার হয়নি রায়ানের। তো আমার ওদিকে টেনশনও কাজ করছিল যে সমস্ত সবজিগুলো কাটতে হবে, সবজিগুলো কেটে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। আর যেহেতু নিজে আমি কিছু করতে পারছি না, সমস্তটাই সবাইকে বলে বিশেষ করে যারা কাজ করছে আর কি ভোগে, তাদেরকে বলে করাতে হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে জানো তো। এরকমভাবে কাউকে অর্ডার মারতে না খুব অস্বস্তি হয়। আর এই দেখো এটা হচ্ছে মিশোর গোল্ড প্রোডাক্ট, এটাও নিয়ে নিয়েছি। আরে সত্যি কথা বলতে এটা ইনস্টল করার পর এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক দেখতেই পাবে কোথায় এটা কী করব না করব, আর বাদ বাকিগুলো তো কোথাও কী করব না করব। মামকে তাই বলছিলাম ভালো লাগছে, মাম বলছে হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতে। আর রায়ানকে বললাম এই কার্টুনগুলোর বড্ড বাজে একটা পিসবোর্ডের গন্ধ হয়। তো আমার রায়ানকে বললাম যা সব বাইরে রেখে দিয়ে, এগুলো তো আর এঁটো কাটার কোনো ব্যাপার না, বাইরে আমাদের সাইড করে রেখে দে, কাল যখন সুইপার আসবে নিয়ে চলে যাবে। তাই মামকে বলছিলাম এখন এগুলো সব নিয়ে ওই ঘরে গিয়ে রাখ, কারণ একটু পর থেকে আবার সমস্ত ভোগের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কোটা বাটা সব কিছু শুরু করতে হবে। তো বললো যে ঠিক আছে, ওগুলো রেখে মাম সোজা চলে এসছে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা আরতি করতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে আজকে সন্ধ্যা আরতি হবে। আর মাম বলল যে তাহলে মা আমি অর্গানাইজারগুলো দিয়ে গুছিয়েও দিয়ে, বললাম বেশ ঠিক আছে গুছিয়ে দে। আর ওইদিকে মাম দেখতেই পাচ্ছ লাইটগুলো, ওখানে একটা লাইট ধরিয়েছে, যে লাইটগুলো আগের দিন এসেছিলো ওগুলো ওয়ার্ম লাইট। তো ওগুলো ওয়ার্ম আছে, ওয়ার্ম হোয়াইট আছে 3 রকমের ওখানে লাইট ধরে আর কি। তো সুন্দর করে ওখানে মাম ওগুলো গুছিয়ে দিয়েছিলো। আর আমার যে টুকটাক বাসন ছিল, মাম সন্ধ্যে দিতে আমি বাসনগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলাম, কারণ না এরপরে স্বর্ণা বলেছিল, স্বর্ণার এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে এসে বৌদি তোমাকে আমি সমস্ত সবজিপাতি খেতে দেবো। তো স্বর্ণা কোথাও যায়নি, ওই স্বর্ণা এসেছিলো যখন তখন এসে স্বর্ণা সমস্ত সবজি কেটে দিয়েছিলো। প্রায় 2 ঘন্টা কন্টিনিউয়াসলি ও একা বসে সবজি কেটেছে, আর আমার মেয়ে সমস্ত কিছু পিল করেছে বসে যা পিলিংয়ের দরকার ছিল সমস্ত কিছু মেয়ে করে দিয়েছে। আর সব সবজি কাটা বাটা সমস্ত কিছু স্বর্ণা করেছে। এটা করেও মহা উপকার হয়েছে, না হলে সকালবেলা অত তাড়াতাড়ি ভোগ লাগানো পরের দিন অসম্ভব ব্যাপার। আর বনি আস্তে আস্তে মেয়েটাকে পড়িয়ে টড়িয়ে এসেছিলো অনেক রাত্রে, তাই অত তাড়াতাড়ি বনি আসতেও পারিনি। বনি যখন এসেছিলো তখন সবজি কাটতে বসলে শুতে অনেক রাত্রির হয়ে যেত, আবার উঠতে অনেক দেরি হয়ে যেত। তো যাই হোক দেখতেই পেলে ওই লাইটগুলো কেমন লাগছে রান্নাঘরে অবশ্যই জানিও। তারপরে একটু মাম গ্রিন টি করে নিয়েছিল, আমরা আর মাম গ্রিন টি খেতেই চলে এসেছিলো স্বর্ণা আর পুচকু। দেখতেই পাচ্ছ ওরা 3 জনে মিলে একেবারে পুরো জোর কদমে ভোগের সমস্ত সবজি কাটাকাটি করতে বসে গেছে। তো এই যে সুন্দর করে লাবড়ার তরকারি সমস্ত কিছু কাটছে, মাম ওইদিকে সমস্ত কিছু খোসাগুলো পিল করে দিয়েছিল, আর স্বর্ণা ওইদিকে সবজিগুলো বসে কাটছিল। এটা আমার বিশাল একটা বড় উপকার হয়েছে, আর অসুবিধা হয়নি। গোটা রাত ঠাকুর ঘরে ফ্যান চলেছিল, সবজিগুলো এরকমভাবে ছিল, আর পেপার ঢাকা দিয়ে রেখেছিলাম। এই সমস্ত করতে বনিও চলে এসেছিলো। রাতে ডিনারটাও আমরা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়লে ওরা তাড়াতাড়ি উঠতে পারবে না, তার জন্য এদিকে ওর বাবা রায়ান সবাই চলে গেছিলো, এদিকে আমি আর বনি মাম খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। চলো আজকের মতো টাটা।